বাংলাদেশের রাজনীতিতে আবারও ঘুরপাক খাচ্ছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অন্তর্বর্তী সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্র কি জাতীয় ঐক্যমত্যের প্রতিফলন, নাকি নতুন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্টি হতে যাওয়া বিভেদ? আগামী 5ই আগস্ট ঘোষণাপত্রটি প্রকাশের কথা রয়েছে, কিন্তু এর আগেই এই ঘোষণাপত্র ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ, প্রশ্ন এবং অসন্তোষ। একাধিক রাজনৈতিক দল বলছে তাদের মতামত ছাড়াই চূড়ান্ত করা হয়েছে ঘোষণাপত্র। সরকার বলছে এটি হবে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির জন্য এক ঐতিহাসিক দলিল। তাদের দাবি, প্রাথমিকভাবে সব দলের মতামত নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে কিছু দল বলছে ভিন্ন কথা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা কিছুই জানি না, এটা সরকারের একতরফা দলিল। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি জানান, চূড়ান্ত মতামত নেওয়া হয়নি তাদের কাছ থেকে। গণফোরামের ডাক্তার মিজানুর রহমান মনে করেন, সব দলের মতামত ছাড়া এমন দলিল ভবিষ্যতে বিতর্ক তৈরি করবে। সরকারের সঙ্গে যোগাযোগ থাকলেও মতামতের প্রতিফলন হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জানুয়ারি ও জুলাইয়ে দুটি খসড়া পেয়েছিলাম, মতামত দিয়েছি, কিন্তু তারপর কোনো সাড়া নেই। জামায়াতের ডাক্তার তাহের বলেন, সরকার আগে ঘোষণা দিক, তারপর তারা প্রতিক্রিয়া জানাবে। এদিকে গণ অধিকার পরিষদ অংশীজনদের মতামত ছাড়া চূড়ান্ত করা জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, 18 এর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এই সংগ্রাম রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়েছে। এটি শুধু 36 দিনের অভ্যুত্থান নয়, বরং 15 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল। অংশীজনদের মতামত ছাড়া ঘোষণাপত্র চূড়ান্ত করা ঐতিহাসিক বিকৃতি বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে এই ঘোষণাপত্রকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি ও এবি পার্টি। তারা বলছে এতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভবিষ্যৎ দিক নির্দেশনা থাকবে। এনসিপির আলাউদ্দিন মোহাম্মদ বলেন, এটি গণতন্ত্র হরণের বিপক্ষে এক সতর্ক বার্তা। এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে এটি ভবিষ্যতের সুরক্ষা দেয়াল হিসেবে কাজ করবে। 26 দফার এই ঘোষণাপত্রে একদিকে রয়েছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস, অন্যদিকে রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, গুম খুন ও নিপীড়নের বিচার, দুর্নীতিমুক্ত সমাজ ও বৈষম্যহীন রাষ্ট্রের অঙ্গীকার। কিন্তু যেসব দল এটি বাস্তবায়নের অংশীদার, তাদের সবার সম্মতি বা স্বাক্ষর না থাকায় সংকটের সৃষ্টি হবে বলছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে 5ই আগস্টে যে দলিল জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে আসছে, তাকে নিজেই হয়ে উঠছে বিরোধ ও সংশয়ের উৎস। মতামতহীন ঐক্যমত্য কি আদৌ সম্ভব, নাকি এটি হবে আগামী দিনের নতুন বিভাজনের সূচনা? এই প্রশ্নই এখন সবার মনে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।